এবং দেশের সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ নেই। দেশের প্রশ্ন যখন আসবে, দেশের মাতৃভূমির যখন প্রশ্ন নিয়ে আসবে, মাতৃভূমির অস্তিত্ব যখন নিয়ে আসবে কেউ, তখন আমরা বাঙালি জাতি হয়ে অপশক্তির বিরুদ্ধে আমরা লড়ব। আসুন চলুন ভিডিওটা প্রথম দেখে নিই। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে। তাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে যারা আমাদের ভাই বোন, আমাদের জাতি ভাই, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে, আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে। আমাদের আজকের এই পেচারতল থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে আমরা আপনাদের পিছনে আসি। যদি একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে সে জনসমক্ষে সে প্রকাশ্যে কিভাবে একটা দেশের সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে, স্বাধীন রাষ্ট্রের উপর দাঁড়িয়ে দেশকে বিভক্ত করানোর জন্য সে অকপটে সে বলছে এই দেশকে সে ইন্ডিয়ার সাথে সে সংযুক্ত করে নেবে। এত দুঃসাহস সে কোথায় পায়? এত দুঃসাহস কে দিচ্ছে? এই দুঃসাহস কেউ না কেউ দিচ্ছে। এদেশের সর্বশ্রেষ্ঠ মুনাফিক যারা নেই দেশ ত্যাগ করে অন্য দেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যেখানে দেশ ক্ষমতাটাই যেখানে প্রায়োরিটি দিচ্ছে, তাদের মতো রাজাকার আলবদরের দেশে কোনো স্থান নেই। আমি অবিলম্বে সরকারের কাছে, সরকারের আইন প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, এই দেশদ্রোহীকে দ্রুত